জীবন নিয়ে আফসোস নয়, যতটুকু আছে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকাটাই হলো সুখী জীবন। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া আল্লাহর কাছে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা যেখান থেকে দেখছেন আজকে ছোট্ট ব্লগে স্বাগত জানাচ্ছি। যে কথাটা বললাম, জীবনে আসলে আফসোস করার কোনো জায়গা নাই। এই যে আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে সুন্দর থেকে সুন্দরতম পৃথিবী থেকে পাঠিয়েছেন, এই যে পৃথিবীতে কত সুখ, কত শান্তি, কত কিছু পাওয়া, আবার না পাওয়াও আছে, তবে যা পাচ্ছি সেটা কিন্তু অনেক অনেক বেশি পাচ্ছি, তাই না বলেন তো? কিন্তু বলেন তো দেখি, যে আমরা দিনে কতবার আল্লাহর কাছে সন্তুষ্টি জানাচ্ছি যে আমরা এই যে এখনও সুস্থভাবে বেঁচে আছি, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই যে 3 বেলা পেট পুড়ে খেতে পারছি, পড়তে পারছি, ঘুরতে পারছি, এটার জন্যও কিন্তু অনেক অনেক শুক্রিয়া, তাই না? বাট আমরা কিন্তু একটু 19 থেকে 20 হলেই কেমন হতাশাগ্রস্ত হয়ে যাই। মনে হয় বেঁচে থাকাটা বৃথা, এটা ছাড়া হবে না, ওটা ছাড়া চলবে না, জীবনে একটা বিতৃষ্ণা, ডিপ্রেশন সবগুলো যেন একসাথে চলে আসে। তো এটাই আমরা তো মানুষ, আমরা অনেক বেশি চাই, আমাদের চাওয়া পাওয়ার কোনো লিমিটেশন নাই। জীবন নিয়ে এত আফসোস আমাদের, তাই আমি বলবো কি জানেন, যা আছে যতটুকু আছে ততটুকু নিয়েই যদি আমরা সুখ অনুভব করি, তাহলেই কিন্তু সুন্দর সুস্থ একটা জীবন আমরা যাপন করতে পারি। আর সব কিছুর জন্য তো আমি আলহামদুলিল্লাহ বলতেই চাই। আল্লাহ যেমন রেখেছে, যতটুকু রেখেছে, বেশ তো আছি। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আজকে রেস্টুরেন্ট স্টাইলের একটা রান্না করব। নর্মাল মুরগি রান্না তো সব সময় করি, তবে ঘরে অনেক সময় দেখা যায় কি এক টাইপের খাবার খেতে খেতে কেমন যেন একঘেয়েমি লাগে। তো আমি চিন্তা করলাম যে এই একঘেয়েমি খাবার থেকে একটু যদি নিজে অন্যরকম করে একটু খাওয়া যায়, তাহলে বাসার সবারই ভালো লাগবে, সাথে তো আমারও। তো আজকে আমি একটু অন্য টাইপের খাবার চেষ্টা করছি। মুরগিটাকে প্রথমে দেখতেই পেলেন দুধ দিয়ে, আদা, রসুন, টমেটো সব কিছু দিয়ে আমি কিন্তু এটাকে সেদ্ধ করে নিয়েছি। তারপর এটা আমি টমেটো, তারপরে একদম গোটা সব মশলাগুলো দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপর আমি মুরগিটাকে তুলে ফেলবো। অনেক সময় ব্রয়লার মুরগিটাতে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্রয়লার মুরগিটা যখন রান্না করি ভেজে নিয়েই বেশিরভাগ সময় রান্না হয়, তাই না? বাট আজকে চিন্তা করলাম একটু অন্যরকম রান্না করে দেখি তো এর টেস্টটা কেমন আসে। তো মুরগিগুলো সব তুলে নিচ্ছি, আর অবশিষ্ট আমার এই মশলাগুলোই কিন্তু থাকছে। তো আমি এখন যেটা করব, মুরগিগুলোকে আলাদা রেখে ব্লেন্ডারে এই মশলাটাকে ব্লেন্ড করে নেব। এরপর আমি চুলায় কড়াই দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজের ব্যবহারটা এ রান্নায় একটু বেশি, যদিও যখন পেঁয়াজের দাম 200 টাকা কেজি ছিল এ রান্নাটা আসলে তখন আর নয়, কারণ তারও কিছুদিন আগে আমি এই রান্নাটা করেছিলাম। তো যাই হোক, বললাম কারণ অনেকে হয়তো বলতে পারেন এখন পেঁয়াজের দাম বেশি আর আপু ইচ্ছা মতো পেঁয়াজ ব্যবহার করতেছে, আসলে এই জন্যই বলা। তো এই তো খাবো যখন একটু ভালো করে তো খেতে হবে, তাই না? তো পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটা আমি একটু ভেজে নিচ্ছি, কারণ এই পেঁয়াজগুলো একটু দেখলাম যে একটু মিষ্টি মিষ্টি বেশি লাগে, যেটা দেখলাম। তো যাই হোক, এই যে ব্লেন্ডারে সবগুলো মশলা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আমার মনে হয় এই রান্নাটা অনেকেই আমরা ট্রাই করে নিই। তো পেঁয়াজটাকে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে, বেরেস্তা টাইপের। তারপর মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এই রান্নাটাতে এতক্ষণ যখন রান্না করেছিলাম বা সেদ্ধ করেছিলাম সেটা কিন্তু দুধ দিয়েই করেছিলাম। এই রান্নাটা যখন আপনারা করবেন অবশ্যই দুধ দিয়ে মশলাটাকে সেদ্ধ করে নেবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। যেমন আমি রান্না করেছি টেস্টটা ঠিক তেমনই পাবেন। কিন্তু যদি মনে হয় যে দুধ দিয়ে রান্না করলে কেমন না কেমন লাগবে, একবার বলবো ট্রাই করবেন, আশা রাখছি নিরাশ হবেন না। তো বাকি মশলাগুলোতে এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো বা বাকি যে মশলাগুলো থাকে সব মশলা দিয়ে ভালো করে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে। আর লবণটাও দিয়ে দিতে হবে, যদিও মুরগিতে আগে একটু লবণ দেওয়া ছিল।
তো আজকে আসলে রেসিপিটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে রান্না তো সবাই করি, তবে এক এক দিন এক একভাবে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আবার অনেক সময় আমি জানি না আমার আপুরা ভাবিরা একমত হবেন কি না, নিজে রান্না করলে খেতে ইচ্ছা করে না, সবসময় মনে হয় একই টাইপের খাবার, বাট সবার ভালো লাগলেও নিজের খেতে ইচ্ছা করে না, তাই মাঝে মাঝে চেঞ্জ করলে আমার মনে হয় খেতে কিন্তু দারুণ লাগে। আসলে এটা মশলাটা কষিয়ে তারপর নর্মাল যেভাবে মুরগিটা রান্না করে সেভাবেই রান্না করে নিতে হবে। টেস্টটা এতটা মজা হয়েছিল সেটা কি বলবো। লাস্টে শুধু আমি একটু জয়ফল দিয়েছিলাম, জয়ফল জয়ত্রী বাটা। আর এরপর আমি একটু পোলাও রান্না করে নিয়েছি, আর সাথে হচ্ছে ফুলকপির চপ। কারণ তখন কিন্তু আনহা ছিল আমাদের বাসায়। তো সবার আগে আমি আনহাকেই খেতে দিয়েছিলাম, আর আমি সেদিন সরিষার তেলে পোলাও করেছিলাম, কারণ আনহা পোলাও অনেক বেশি পছন্দ করে। তো ও বলেছিল আমি পোলাও আর মুরগি খাবো, আমি সাথে ফুলকপির চপ করেছি, কারণ ফুলকপির চপটা আমার বাসায় কম বেশি সবাই পছন্দ করে। তো এই তো মজা করে রান্না করলাম। এরপরে আমরা খাওয়া দাওয়া করে একটু বিকালে রেস্ট নিয়ে আমি আনহা আমরা একটু বাইরে বের হয়েছিলাম, কারণ টুকিটাকি একটু আনহাকে ঘুরাবো, আর টুকিটাকি একটু কেনাকাটা ছিল। কি কিনেছি আসলে তখন যাওয়ার পরে আমি আর ব্লগ করতে ভুলে গেছি। তারপর আর বাসায় আসার পরে মনে হলো যে আল্লাহ, আমি তো বাইরে যে ঘুরলাম ফিরলাম, কিন্তু আমি আসলে কোনো রকম ভিডিওই করলাম না। তবে কী কী কিনেছি সেটা কিন্তু অবশ্যই আপনাদের সাথে পরে শেয়ার করছি। তো এই তো আনহা ফুলকপি দিয়ে খেলো, এখন আমি মুরগিটা আনহাকে দিতে যাচ্ছি। তো বাচ্চা মানুষ, ও তো রানই পছন্দ করে, তাই ওকে আগে রান দিব। তো ও বলতেছিল আমি ফাইয়াজ বলতেছিল আমি রান খাবো না, তো আন্নাকেই দিলাম। কারণ বাচ্চারা আসলে, আমার ছেলেটা না অনেক বোঝে, ও ছোট্টবেলা থেকে যখন স্যাক্রিফাইস করতে মানে করে, ছোটোবেলা থেকে যদি কোনো গেস্ট আসে মুরগি, যদি আমি বলতাম যে বাবু তোমাকে মাংস দিব কিনা, না বলতো যে মা আমাকে রান দাও। কিন্তু আমার মেয়ে, ও এখনও রানই পছন্দ করে। তা যাই হোক, আনা খাচ্ছে, এই জিনিসগুলো ভালো লাগলে মানে আমার সবসময় ভালো লাগে যে বাচ্চারা স্যাক্রিফাইস মন মানসিকতা হলে আসলে মানে বড় হবে, অনেক কিছু হয়তো শিখবে। বাট ফ্যামিলি থেকে আমাদের আসলে আসল শিক্ষাটা দিতেই হবে, তাই না? তো বাইরে গিয়েছিলাম, আসার পর যথারীতি এখন আপনাদের সাথে কী কী কিনলাম এটা শেয়ার করছি। আসলে মেনলি গিয়েছিলাম আনাকে একটু ঘুরতে নিয়ে যাব। আনা একটু টুকিটাকি খেলনা কিনলো, আর আমি আরএফএলে ঢুকে জাস্ট এই ট্রেটা, ছোট্ট ট্র্যাকটা নিয়ে নিলাম, কারণ মাঝে মাঝে শীতের দিন তো বিছানায় চা খাওয়া হয়। তো একটা ছোট ট্রে নিলাম, আপনাদের ভাই আর আমি যেন চাটা বিছানায় নিয়ে খেতে পারি। আর রুটি বক্স আগেরটা একটু ছোট হয়ে যাচ্ছিলো, মানে একটু বেশি রুটি করে বানিয়ে রাখি আমি, যেহেতু আমি অর্পা বেশিরভাগ ক্ষেত্রে রাতে এখন রুটিই খাই। তো সেই কারণে দুটা বক্স থাকলে সুবিধা হয়, এই জন্য একটা রুটির বক্স নিয়ে আসলাম। আর এই প্লেট দুটো না খুব ভালো লাগলো, যদিও মেলামানের প্লেট, কাচের প্লেটেই আমাদের খাই আমরা সবাই। তারপর ভালো লাগলো জন্য নিয়ে নিলাম, ভালোই লাগলো একরকম। আমি ভাবলাম আপনাদের ভাই আর আমি খাবো। আর এখানে একটা চালনিও নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফোল্ড করে রাখা যায়, চাইলে প্রয়োজনের সময় খুলে নিয়ে কাজ করা যায়, আবার ফোল্ড করে রাখা যায়। তো এই তো। আর আনা খেলনা কিনেছিল, তো খেলনার ভিডিও আমি আসলে করতে ভুলেই গিয়েছিলাম। তো এই তো ছোট ছোট কিছু কেনাকাটা করেছি, আর সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে মাঝে আমার এমন হয় জানেন তো, যে ভ্লগ করার কথা ভুলেই যাই, পরে যখন গিয়ে মনে হয় তখন তো অলরেডি আমি বাইরে থেকে চলে আসি। আর চলে আসার পরে মনে হয় যে ঠিক আছে, যা যা কিনলাম সেটাই নয় শেয়ার করি। তো এটা অনেক ভাইরাল, এখন সবাই নিচ্ছে। আর এই তো আনা একটা খেলনা নিয়ে নিল। ওরা যত হাঁড়ি পাতিল থাকুক না কেন, ওরা বাইরে গেলেই একটা না একটা খেলনা নিতেই হবে। তো ওর পছন্দ মতো এই খেলনাটা নিয়েছে, এরপর বেলুন কিনেছে। আর এই তো আমাদের ছোট ছোট টুকিটাকি কেনাকাটা, আমরা একটু খেয়েও ছিলাম ওখানে। ওই তো বললাম, ওই ভিডিওগুলো করতে ভুলে গেছি। তো এখন আমি রুটি বানাবো, রুটি বানার পর রুটিটা সেঁকে তারপর এই যে নতুন বক্স ভালো করে ধুয়ে মুছে রুটিগুলো রেখে দিলাম। তো এই তো সারাদিনের কাজকর্ম, ঘোরা হলো, ফেরা হলো, রান্নাবান্না সবই হলো। এখন হচ্ছে রাতের বেলা রুটিটা করে আমি এরকম করেই রুটি রাখি, তাতে অনায়াসে আমরা 4 দিন খেতেই পারি। তো অনেকগুলো রুটি রাখা হলো, ঠান্ডা হলে নিচে একটা টিস্যু দিয়ে দেন হালকা করে ভেজে ভেজে আমি এইভাবে রুটিগুলো রাখি, যাতে করে হচ্ছে রুটিটা সুন্দর থাকে, লেগে না যায়। তো আজকের ভ্লগটা জানি না কার কেমন লাগলো, ছোট্ট করে একটা রেগুলার ভ্লগই শেয়ার করি। তো যদি ভালো লেগে থাকে কোনো অংশ, তাহলে অবশ্যই লাইক লাভ দিতে ভুলবেন না। আর এতক্ষণ কষ্ট সহকারে আমার ভ্লগগুলো দেখেছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সবার জন্য দোয়া করবেন, নিজেরাও ভালো থাকবেন। আর দেখেন আজকে কতগুলো রুটি হয়েছে, আজকে প্রায় 30-35টা রুটি কিন্তু নিমিষেই বানানো হয়ে গেছে। আর এভাবে রুটি রাখলে একেবারেই মানে কখনোই মনে হয় না যে এটা আগে থেকে রুটিটা বানানো ছিল, জাস্ট যখন ভাজবেন একদম টাটকা টাটকা রুটির মতোই হয়ে যায়।
তো এখন তো সবাই ডিজিটাল পদ্ধতিতেই চলে, আমার সব আপুরাই জানেন কষ্ট করে প্রতিদিন রুটি বানা কিন্তু পসিবল হয় না। তো আমাকে যে কাজে হেল্প করে সে খালাই বেশিরভাগ বানায় দেয়, কিন্তু যখন ওনাকে মানে আমার হয়তো ভুলে গেছি বা রুটি বানানোর কথা বলতেই মনে নাই, তো তখন আমার নিজেকে এরকম প্যারা নিতে হয়। মাঝে মাঝে ভালোই লাগে, পরোটা রুটি মাঝে মাঝে আমি নিজেও বানাই। তো রাতেবেলা এই কাজগুলো করলে হয় কি আমার একটু কষ্টটা কম হয়, কারণ রাতে তো তেমন কোনো কাজ থাকে না, তাই না? তো এই তো রুটির বক্সটাতে রুটি রাখলাম, আর আজকের জন্য ভ্লগটা এখানেই শেষ করছি। দুইটা রুটির বক্স, একটাতে পরোটা একটাতে রুটি। তো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, বাই, দেখা হবে আর একটা ব্লগে।